সাম্প্রতিক সময় দেখা গেছে ছোট্ট একটা শিশু বাচ্চা, নাম আসিয়া, মাগুরাতে বাড়ি। দেখা যাচ্ছে এই বাচ্চাটাকে একটা মুরব্বী টাইপের মানুষ কয়েকজন একত্রিত হয়ে এই বাচ্চাটাকে দর্শন করে আজকে রাষ্ট্রের মধ্যে আহা যায়। এই বিষয়গুলো আমরা হয়তোবা ইন্টারন্যাশনাল ভাবে চিন্তা করি না, এই বিষয়গুলো আমাদের মিডিয়াতে যায়। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এগুলো দেখে আমাদের দেশকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের আন্ডারএস্টিমেট করে, এবং কি বিভিন্নভাবে আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশ কতটুক শান্তিপ্রিয়, আমাদের দেশের ভাবমূর্তি কতটুক নষ্ট হচ্ছে, এটা কল্পনা করা যায় না। কিন্তু ইসলাম যদি থাকতো, আজকে এই দর্শনের একটা বিচার যদি পরিপূর্ণভাবে করা হতো, তাহলে বাংলার জমিনে সেকেন্ড টাইম আর কেউ দর্শন করতে সাহস পেত না। কথা ঠিক কিনা? সূরা মাইদা 33 নম্বর আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে তিনটা ফয়সালার ভিত্তিতে দর্শনকারীকে কিভাবে মৃত্যুদণ্ড দিতে হবে আল্লাহ তাআলা চমৎকারভাবে বুঝিয়েছে। এক নাম্বার হচ্ছে যে দর্শন করে সে যদি সাধারণভাবে বল প্রয়োগ করে দর্শন করে তার একরকম সাজা। দুই নাম্বার হচ্ছে সে যদি অস্ত্র প্রয়োগ করে দর্শন করে তার আরেক রকম সাজা। তিন নাম্বার হচ্ছে সে যদি শিশুকে দর্শন করে তার আরেক রকম সাজা। তিনটা স্টেপে বলা হয়েছে। এক নাম্বার, যে দর্শন অবিবাহিত কোনো যুবক যদি দর্শন করে, সে বল প্রয়োগ করে অস্ত্র ব্যবহার করে নাই, তাহলে তাকে প্রকাশ্যে 100 বেতের আঘাত করবে। কয়টা? 100 বেতের আঘাত করবে। আর যদি বিবাহিত কেউ দর্শন করে, এই জেনার কাজ করে, তাহলে তাকে খোলা ময়দানে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করবে। ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হয়। এরপরে 3 নম্বরে, কেউ যদি শিশুকে দর্শন করে কিংবা বল প্রয়োগ করে দর্শন করে, তাকে পাথরও নয়, বেতের আঘাতও নয়, সরাসরি প্রকাশ্যে খোলা ময়দানে তরবারি দিয়ে তার গর্দানটাকে শিরচ্ছেদ করে দিবে, তার বডি থেকে তার মাথাটা আলাদা করে দিবে। এমন প্রকাশ্যে যদি একটা বিচার বাংলার জমিনে হতো, দেখতেন সেকেন্ড টাইম দর্শন করার আর কেউ সাহস পেত না। কথা ঠিক কিনা? আজকে মজলুম আসিয়া নাবালক একটা শিশু, এই শিশুকে দর্শন করে ফেলে আজকে জাতির বিভাগ কত নিচে নেমে গেছে, এটা কল্পনাও করা যায় না। এটা সাধারণভাবে চিন্তা করলে মাথায় আসে না, এটা কেমন রুচির মানুষ, কেমন ভাবে এটা করতে পারে। কথা ঠিক কিনা? এজন্য ইসলামের আইন বড় প্রয়োজন। ইসলামের আইন বড় প্রয়োজন। ইসলামের আইন যদি থাকতো, বিচারের কোনো প্রক্রিয়া নাই, বিচারের কোনো রিপোর্ট নাই, সাক্ষী সপক্ষে যদি প্রমাণিত হয় দোষী, সঙ্গে সঙ্গে প্রকাশ্যে মানুষের সামনে তার বিচার। কথা ঠিক কিনা?